শাহবাগে বাংলাদেশের জাতীয় জাদুঘরে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে একটা ব্যতিক্রমী ঘটনা ঘটেছে, যেটা স্বাভাবিকভাবে জামাত ইসলামীর রাজনীতির কিংবা আমিরে জামাতের সাথে এ ধরনের ঘটনা ঘটে না। এটার তাৎপর্য কি দর্শক? শাহবাগে ইসলামী ছাত্র শিবির আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে দেখতে গিয়েছিলেন জুলাই আগস্টের বিপ্লবের বিভিন্ন স্মৃতি বা নানান কিছু দেখতে গিয়েছিলেন। শুধু জুলাই আগস্টের নয়, সেখানে কাদের মোল্লা হত্যাকাণ্ড থেকে শুরু করে খালেদা জিয়ার উপর অবিচার নানান কিছুর ছবি রয়েছে। এমনকি শাহবাগীদের গোসল করতে বলা হয়েছে, এই মেসেজও সেখানে রয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দেখতে যান, শিবিরের ব্যতিক্রমী আয়োজন, মানুষ প্রশংসা করছে, দেখতে আসছে, বিশিষ্ট ব্যক্তিবর্গ আসছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি দেখতে গিয়েছেন। সেখানে একটা পর্যায়ে দেখা যায় কিছু লোক আমিরে জামাতকে ঘিরে ধরার চেষ্টা, এবং বলতে শোনা যায় শাহবাগীদের বিচার চাই, শাহবাগীদের বিচার চাই। এটাকে কেউ কেউ আবার প্রচার করছেন এইভাবে, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জনরোষে পড়েছেন। কারণ এটা ডেফিনেটলি ইতিহাসে প্রথম, ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে তো অবশ্যই প্রথম। কারণ নিজ বলয়ের বাইরে সাধারণ জনগণের সাথে ওপেন ইন্টারেকশন সাধারণত জামাতের আমিরকে করতে হয় না। যে মানুষ তাকে প্রশ্ন করবে ওপেনলি রাস্তাঘাটে বা তার পথ রোধ করে যে এটা কেন, এটা কেন, এটা কি, সেটা কি, এটা কিন্তু জামাতের আমিরের প্রোটোকলের সাথেও যায় না। তো এখন শিবিরের প্রোগ্রামে এই প্রশ্নের মুখোমুখি তাকে হতে হয়েছে। এমনকি তিনি যখন কথা বলছিলেন সাংবাদিকদের সাথে, তখন কেউ তার কথার মধ্যে কথা বলার চেষ্টা করছিল, তখন তিনি একটু রাগান্বিত হয়েছিলেন। তিনি যেহেতু জননেতা, মুহূর্তের মধ্যে রাগ কন্ট্রোল করে ফেলেছেন, পরিস্থিতি সামাল দিয়েছেন যে আসুন আমরা ভাগাভাগি করে কথা বলি। এখানে দেখেন নেতৃত্বের গুণাবলী এটাই। ডাক্তার শফিকুর রহমানকে ডিস্টার্ব করছিল, অন্য কেউ হলে রেগে যেত, কিন্তু ডাক্তার শফিকুর রহমান রাগান্বিত হলো, সেকেন্ডের মধ্যে আবার পরিস্থিতি অনুকূলে এনে ফেলেছেন। দিস ইজ ডাক্তার শফিকুর রহমান, দিস ইজ ইউনিকনেস অফ ডাক্তার শফিকুর রহমান, আমরা মনে করি। দর্শক, এই বিষয়টা কি, যে জনরসে কি আদৌ করেছেন? শাহবাগীদের বিচার চাই, মানে এ কথা তাকে ঘিরে ধরে কেন বলতে হয়েছে? বিষয়টা কেমন? মানে কয়েকটা প্রশ্ন। যে শাহবাগীদের বিচার চাই, এটা ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে ধরে কেন বলতে হবে? ডাক্তার শফিকুর রহমান কি বাংলাদেশের প্রধানমন্ত্রী, না শীঘ্রই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন? বিচার করবেন তিনি কি প্রধান বিচারপতি? বিচার করবেন কে? তার কাছে বিচার চাওয়ার অর্থ কি? তিনি তো আর বিচার করার অথরিটি রাখেন না। তাহলে এর দুইটা ডাইমেনশন হতে পারে। একটা হচ্ছে যাতে তিনি নিজেও শাহবাগীদের বিচার চান, এই দাবি তার কাছে জানানো, এর মানে তার কাছে দাবি জানানো হয়েছে, এটা জনরোষ নয়। আর একটা হচ্ছে শাহবাগীদের বিচার চাইতে আমিরে জামাত বা জামাত ইসলামী ব্যর্থ, অতএব এই ব্যর্থতার জন্য তাকে ঘিরে ধরে বিব্রত করার চেষ্টা বা একটা প্রতিবাদের মাধ্যম, এটাও হতে পারে। দর্শক, এবার আসি যে কারা এই কাজটা করেছে। যারা করেছে তারা সবাই সাবেক শিবির, এবং অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট তারা জামাত ইসলামী শুভাকাঙ্ক্ষী এবং ক্রিটিক করেন, জামাতের ভালোর জন্যই ক্রিটিক করেন। এবং আমি যে পরিচয়টা বললাম, জামাত ইসলামী শুভাকাঙ্ক্ষী, অতএব তারা আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য ঘরানার কেউ না, তারা কোনো না কোনো ভাবে রিলেটেড টু জামাত ইসলামী অ্যাটলিস্ট ছিলেন, সাবেক, এটা বলা যায়। অতএব আজকে যে ঘটনা ঘটেছে, এটা আমিরে জামাতকে কোনো অপমান বা অপদস্থ নয়, এটা আমিরে জামাতের প্রতি প্রত্যাশার একটা বহিঃপ্রকাশ এবং তার কাছে দাবির মতো এটা হতেই পারে। আমি মনে করি যেহেতু ডাক্তার শফিকুর রহমান জননেতা এবং জামাত ইসলামী গণতান্ত্রিক রাজনীতি করে, নির্বাচন করবে, অতএব এভাবে সাধারণ জনগণ কি বলে, কোথায় কি, এটা শুনতে হবে। তারা যদি কেউ ঘেরাও দিয়ে এরকম বিব্রত বোধ করার চেষ্টা করে থাকে, সেই পরিস্থিতি মোকাবেলা করতে হবে, তাদের দাবি দেওয়ার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে যদি যৌক্তিক হয়। প্রয়োজনে তাদের সাথে মিটিং এর সুযোগ দিতে হবে, যে তোমরা কেন ঘেরাও দিয়েছিলে বা কি বলতে চেয়েছিলে, বলো, তোমাদের দাবি দেওয়া আমি আলোচনা করি বা শুনি। একজন জননেতা হিসেবে এটা তার করণীয়। এবং যারা এই কাজ করেছে, সাবেক শিবির বা ইত্যাদি, তারা করতে পারে কিনা? অবশ্যই করতে পারে। দিস ইজ গণতান্ত্রিক বাংলাদেশ, এর চাইতে বেশি কিছু করতে পারে। তার কাছে দাবি করতে পারে, তার কোনো ভুল ত্রুটি হলে তার বিরুদ্ধে স্লোগান দিতে পারে। এটা বেয়াদবি বা অসুন্দর কিছু নয়, এটা গণতন্ত্রের সৌন্দর্য হিসেবে আমি দেখতে চাই।
হ্যাঁ দেখেন, ডাক্তার শফিকুর রহমান ইজ ভেরি স্মার্ট। তিনি কিন্তু পরিস্থিতি চমৎকারভাবে মোকাবেলা করেছেন। তিনি আহ শাহবাগীদের বিচার চেয়ে এই কথার সাথে, এই স্লোগানের সাথে তিনিও এক প্রকার হাত উঁচু করে, মুষ্টি হাত দিয়ে সমর্থন জানায়, আমিও শাহবাগীদের বিচার চাই। চমৎকার, মিলে গিয়েছে। এজন্য আমি মনে করি সাংবাদিকদের সাথে কথার সময় দৃঢ়ভাবে বলেছেন যে এই জুলাই আগস্ট গণহত্যাকারীদের বিচার হতে হবে, পালাতক দেশে যারা সবার বিচার হতে হবে, কঠিন বিচার হতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না, এটা তিনি স্পষ্টভাবে বলেছেন। মানে তিনি বিচার চান। আর শাহবাগীদের বিচার, না, শাহবাগীদেরকে জামাত ইসলামী এখনো ক্ষমা করেনি কিংবা কোনো রিকনসিলিয়েশন হয়নি। তবে হ্যাঁ, এরকম কিছু লোক যদি আমির জামাতকে ঘিরে ধরার চেষ্টা করে বা তার কাছে এরকম দাবি দেওয়া জানায়, অ্যাটেনশন সিক করতে পারে, এটা আমির জামাতকে সঠিক পথে চলতে কিংবা জামাত ইসলামীকে সঠিক পথে চলতে, জনগণের কথা শুনতে, হিসাব নিকাশ করে কথা বলতে সহায়তা করবে বলে আমি মনে করি। অর্থাৎ এটাকে আমি পজিটিভলি দেখি। শুধু এখানেই সীমাবদ্ধ নয় দর্শক, 12 ডিসেম্বর শাহবাগে শহীদ আব্দুল কাদের মোল্লা শাহাদাত বার্ষিকী পালন করতে চান অনেকে, এবং তারপরে মিলাদ মাহফিল করতে চান, তারপরে জামাত ইসলামের অফিস ঘেরাও করতে চান শাহবাগ থেকে। কেউ কেউ বলছেন যে জিন্না টুপি বা এইসব নিজামি টুপি বা এগুলো পরে টরে আজাদ শাহবাগ চত্বরে চলে আসবেন। 2টার পর শাহবাগে 12 তারিখ জামাত ইসলামের অফিস ঘেরাও করা হবে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। জামাতকে সঠিক পথে পরিচালিত করতে, কোনো বিষয়ে জামাত ইসলামের দৃষ্টি আকর্ষণ করতে যদি কেউ জামাত ইসলামের অফিস শান্তিপূর্ণভাবে ঘেরাও করতে চায়, এটা একটা বার্তা দেওয়ার পদ্ধতি, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। এটা নেতিবাচক কিছু না। জামাতের অনেকে নাকি হুমকি ধমকি দিচ্ছে, তাতে তাদেরকে হুমকি ধমকি দেওয়ার কিছু নেই। জামাতের অফিস ঘেরাও করা মানে ভাঙচুর করবে, এটা না। এটা প্রতিবাদের বা জামাতের কাছে মেসেজ পৌঁছানোর একটা পদ্ধতি এবং জনমত তৈরি করার একটা পদ্ধতি। এটা জামাতকে সঠিক পথে চলতে সহায়তা করবে। অতএব আমির জামাতের সাথে যা ঘটেছে শাহবাগে, এটা ইতিহাসে হয়তো প্রথম। ডাক্তার শফিকুর রহমান আমির তো অল্প সময়ের জন্য, বেশি দিন তো হয়নি। সেই হিসেবে জামাতের আমির অনেক, কেউ 30 বছর 35 বছর থাকেন, সেই হিসেবে ডাক্তার শফিকুর রহমান একেবারে অল্প সময় দায়িত্ব পালন করছেন। তার জীবনে এই ধরনের ঘটনা ঘটার পরিবেশও ছিল না, কারণ ওপেনলি পাবলিক প্লেসে এতদিন চলতে পারতেন না। 5 আগস্টের পরেই তো পাবলিক প্লেসে চলছেন কিংবা জনগণের সাথে ইন্টারাকশন করতে পারছেন। এই প্রথম এই ঘটনা, এটা তাৎপর্যপূর্ণ। এটা জামাত ইসলামীকেও আরো ম্যাচিউর করবে, এবং যারা এই অ্যাক্টিভিজমগুলো করছেন, জামাতের অফিস ঘেরাও কিংবা জামাতের কাছে দাবি পৌঁছানো, আমি তাদের ডেফিনেটলি স্বাগত জানাবো। অতএব আপনি এই লোকজনকে এভাবে জড়ো হতে দিবেন না, অফিস ঘেরাও করতে দিবেন না, তাদেরকে হত্যার হুমকি দিবেন, তাদের কথা শুনবেন না, তাদের সমালোচনাকে বেয়াদুপি বলবেন। এটা হচ্ছে আপনার ফেসিবাদী মানসিকতা। আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন না। গণতন্ত্রে বিশ্বাস করলে, আর সবচেয়ে গুরুত্বের সাথে এটা বিবেচনায় রাখতে হবে যে এই যে অফিস ঘেরাওর কথা বলছে, আমির জামাতকে পেয়ে স্লোগান দিয়েছে শাহবাগীদের বিচার চাই, এরা আওয়ামী লীগ বিএনপি নয়, এরা আমির জামাতের ভক্ত, আমির জামাতের অনুসারী, তার ভালো চাই। অতএব বেশি দরদের সাথে তাদের কথা শুনতে হবে, আর শোনা সম্ভব না হলেও তাদের প্রতিবাদের অধিকারকে শ্রদ্ধার চোখে দেখতে হবে।